সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে গিয়ে এবার হঠাৎই অসুস্থ হয়ে পড়া ইন্দ্রাণী গাঙ্গুলির ফেলে রাখা কাজটা সম্পূর্ণরূপে নিজের কাঁধে তুলে নিয়ে সেই সমস্ত দায়িত্ব পালন করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অক্লান্ত পরিশ্রম করে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিষ্ঠার সঙ্গে সমস্ত ব্রত সকল নিয়ম কানুন পালন করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ভোগে রান্না করতে করতে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন উপোস থাকার কারণে অসুস্থ হয়ে পড়ে এবং মাথা ঘুরে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি দিদি তোমার কী হলো, দিদি তুমি ঠিক আছো তো? ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেখানে গুরুজি এসে যখন বলতে থাকে যে মা যদি হঠাৎ করে এরকম করে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু মায়ের যে সমস্ত ফেলে রেখে যাওয়ার যে দায়িত্বগুলো আছে সেই সমস্তটা কিন্তু স্ত্রীকেই পালন করতে হবে। তাই কুসুম, এবার তোমার সবাই চলে এসেছে, তোমার অগ্নি পরীক্ষা, তোমার দণ্ডি কাটা শেষ হওয়া মাত্রই তোমাকে এই ভোগের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিতে হবে এবং এই সমস্ত ভোগে এর রান্না সম্পূর্ণ করে ঠাকুরকে ভোগ অর্পণ করা মাত্রই তারপর আবার তোমাকে আয়ুষকে গিয়ে সেই ভোগের খাবারটাই খাওয়াতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমাকে শত কষ্ট হলো, আমাকে এই সমস্ত অগ্নি পরীক্ষা দিয়ে হলো, আমাকে পারতেই হবে এবং এই সমস্ত কাজ আমি একাই নিজের কাঁধে তুলে নিলাম, আমি করব দেবী ভাইয়ের ফেলে রাখা সেই কাজগুলো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অসুস্থ হয়ে বলতে থাকে যে না কুসুম না, যেটা আয়ুষের মায়ের করার সেটা আয়ুষের মাকেই করতে হবে, তোমরা কেন বারবার করে আমাকে বাধা দিচ্ছ বলো তো, আমার কাজটা আমাকে করতে দাও না। অন্যদিকে যখন কি ঈশান বলে থাকে যে হায় ভগবান, কেন আমি গেলাম সামান্য একটুখানি রেস্ট নেওয়ার জন্য, আমি যদি সেই সময় না যেতাম আমার ভাইটাকে ছেড়ে তাহলে হয়তো আমার ভাইটার এই অবস্থা হতো না। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে যে মিস্টার ঈশান গাঙ্গুলি, আই এম সরি টু সে আয়ুষ্মান গাঙ্গুলি ইজ নো মোর। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন কিনা অনুশ্রীকে জাপটা ধরে অঝরে কাঁদতে থাকে ঈশান, এবং ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী এবার আমি আমার মাকে কী উত্তর দিব বলো তো, যে মা কিনা আজ সকাল থেকে রীতিমতো অন্য জল সব কিছু ত্যাগ করে কঠিন এক পরীক্ষায় নেমে পড়েছে শুধুমাত্র আমার ভাইটাকে প্রাণে বাঁচাতে চায় বলে, আজকে সেই মা যখন কিনা জানতে পারবে যে তার এই সমস্ত ব্রত সব কিছু রীতিমতো তুচ্ছ করে দিয়ে সব কিছুকে পেছনে ফেলে আমার ভাইদা পরপারে পাড়ি জমিয়েছে এবং তার থেকেও বড় কথা ভাইদা অন্য একজনের নোংরা চক্রান্তের শিকার হয়ে আজকে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে, তখন আমার মায়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে একবারে ভেবে দেখেছি। অনুশ্রী ঠিক সেই মধ্যেই দেবলীনা যখন বলতে থাকে যে এই খবরটা তো এক্ষুনি আন্টিকে দিতে হবে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির অসুস্থতার মধ্যে হঠাৎ করেই যখন কিনা মীনাক্ষীকে দেবলীনা বলতে থাকে যে এক্ষুনি ইন্দ্রাণী আন্টিকে দাও তো আন্টির ফোনটা, কারণ আয়ুষের ব্যাপারে জরুরি কিছু কথা বলার আছে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আরে দিদি তো প্রায় মরো ভাব, দিদি তো প্রায় যায় হয়ে গেছি ব্রত করতে গিয়ে, কেন কী খবর দেবে তুমি আমাকে বলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী আবার খবর দেবো, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আয়ুষারি পৃথিবীতে বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে কী আয়ুষার বেঁচে নেই, অন্যদিকে এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি আরও অসুস্থ হয়ে পড়ে এবং কুসুম যখন নিজের ব্রত পালনের কোনো রকম কোনো নিয়মে বাধা যাতে না হয় তার জন্য কোনো কথা কানে না তুলে রীতিমতো নিজের কাজ করে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।